ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হলো। এরিকে থমাস জুনিয়র বছরখানেক আগেই সেই ভয়ঙ্কর অভিযাত্রার জানান দিয়েছিলেন, যেটা 111 নামে আমাদের এখানে এসে আলটিমেটলি হয়তো ট্যাকটিক্যাল রিট্রিটে তারা যেতে পারে ফর দ্য টাইম বিং, কিন্তু তারা প্রিভেইল করবেই। শেখ হাসিনার সাধ্য নেই মার্কিনীদের আটকায় এবং তাদের পথ রুদ্ধ করে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে শেখ হাসিনার অবস্থা হয়েছিল সেই রকম। স্থান থেকে বাংলাদেশ পর্যন্ত পুরো ভূখণ্ডকে এক মানচিত্রের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রিয়াম্বলে বলাই আছে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অঙ্গীভূত করবার একটা চিন্তা বা পরিকল্পনা দিয়ে ঘোষণা দিয়ে তারা কিন্তু প্রকাশ্যে আছে। আপনি ফেসবুকে যে কেউ অ্যাক্সেস করতে পারে। প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই 90-র দশক থেকে। American involvement in our electoral system সে 91-র নির্বাচনের সময় প্রথম এনডিআইর 5 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষক টিম বাংলাদেশে এসেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন চলছিল তখন মার্কিন উদ্যোগে মধ্যস্থতার একটি প্রস্তাব এসেছিল। সেটি 4টি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির স্ব অবস্থানের থেকে নাকচ করে দেয়ায় তারা পিছিয়ে গিয়েছিল। স্যার নিনিয়ান এবং স্যার এমাকাকে সামনে নিয়ে এসেছিল কমনওয়েলথের মধ্যে। পরবর্তীতে আমরা দেখলাম এনডিআই ফিল্ড অফিস স্থাপন করলো বাংলাদেশে এসআরজির যে আদলে এমএসএস এর প্রেমিসেসে। তারপর আমরা দেখলাম পরবর্তীতে এনডিআই এর পাশাপাশি আইআরআই এসে হাজির হলো এবং তাদের ইন্টারভেনশনে আমাদের কোটিখানেক ভুয়া ভোটার নাই হয়ে গেল। বিশেষ করে ওয়েন লেপার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। ওয়েন লেপার্টের আগে জিম কোল কান্ট্রি র্যাপ হিসেবে এনডিআইর পক্ষ থেকে বাংলাদেশে স্ক্যান্ডিনেভিয়া থেকে আপনার স্টাডি সার্কেল যে বিষয়টি সেটি প্রচলন ঘটান এবং এই নিয়ে জিম কোলের সঙ্গে আমার লম্বা 11 ঘন্টা বৈঠক হয়েছিল এবং শুধুমাত্র কফির পর কফি আমরা গলদকরণ করেছিলাম ওই পরিসরে। এবং এই সূত্র ধরে পরবর্তীতে আমরা যখন দেখলাম মার্কিন মান্যবর রাষ্ট্রদূত বিউটিনেসকে বগল দাবা করে ওয়েন লেপার্ট যখন জাস্টিস আজিজের সচিবালয়ে হাজির হন তখন তারপরেই আমরা লুকোচুরির খেলা দেখলাম এবং জাস্টিস আজিজ ইজড আউট হয়ে গেলেন। ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হলো। এরিকে থমাস জুনিয়র বছরখানেক আগেই সেই ভয়ঙ্কর অভিযাত্রার জানান দিয়েছিলেন, যেটা 111 নামে আমাদের এখানে এসে আবির্ভূত হয়। এবং এই 111 এর সময় আমরা একেবারে শেষ ভাগে ইনানি বেলাভূমিতে ফখরুদ্দিন মঈনুদ্দিন এবং আমাদের নোবেল লরেটের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল এই যে 111 এর এই ফেজটি শেষ হলো। পরবর্তীতে আপনার লম্বা সময় ধরে দ্বিতীয় পর্ব শুরু করতে হবে এবং তার কারণেই মূলত পরবর্তীতে আমরা যখন দেখলাম ডোনাল্ড লু এবং ভিক্টোরিয়া নুল্যান্ড তারা যখন দুতিয়ালি শুরু করলেন, ডোনাল্ড লুর প্রথম সবই আমি তো পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আমি আপনার আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি গোড়া থেকে এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম। সুতরাং আমি লুকাবো কেন? আপনার সাথে কিন্তু অসংখ্যবার আমি বলেছি যে মার্কিনীদের একটা পলিসি ডিকটাম নিয়ে তারা আগাচ্ছে, মুখে যাই বলুক না কেন আলটিমেটলি হয়তো ট্যাকটিক্যাল রিট্রিটে তারা যেতে পারে ফর দ্য টাইম বিং, কিন্তু তারা প্রিভেইল করবেই। শেখ হাসিনার সাধ্য নেই মার্কিনীদের আটকায় এবং তাদের পথ রুদ্ধ করে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে শেখ হাসিনার অবস্থা হয়েছিল সেই রকম। সেই কথা বলে আমরা কিন্তু রীতিমতো যেটাকে বলে বিরাগ ভাজন হয়েছিলাম। তো যাই হোক,
এবং সেই প্রক্রিয়ায় আজকে আপনার ইনক্লুসিভ গণতন্ত্রের দাওয়াই আমাদের সামনে হাজির হয়েছে। এখন খেয়াল করে দেখেন, ইনক্লুসিভ মানে ওই 15 দল, অর্থাৎ 14 দল +1 আওয়ামী লীগ, এদের বাদে বাকি সবাইকে একত্রিত করে সবার শক্তি, সামর্থ্য এবং তাদের মন এবং মনন কাজে লাগিয়ে কিন্তু এই বিপ্লব সফল করা হয়েছে। দীর্ঘদিন ধরে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যে কাঠখড় পোড়াচ্ছিল বা অন দ্য ফ্রিঞ্জ জামাতে ইসলামী তাদের মতো করে যেই অ্যাক্টিভিজম শো করছিল, শুধুমাত্র তাদের সামনে নিয়ে আসলে নানান রকমের আন্তর্জাতিক পরিসরে প্রচার প্রচারণার অস্ত্র ব্যবহার করতে পারে আওয়ামী লীগ এবং তার মিত্ররা, সেই বিবেচনা থেকে বাকিরা আপনার এই তারুণ্যের যে অমিত শক্তি সেটা কাজে লাগানোর একটা মডেল বাংলাদেশে তারা কিন্তু দাঁড় করিয়েছে, এবং এটা এলসওয়্যার অন্যান্য অঞ্চলেও কিন্তু ব্যবহৃত হবে। এবং একই সঙ্গে আপনার কানাডা বেসড আন্তর্জাতিক যে মুভমেন্ট দাঁড় করানো হয়েছে, অপোজিশন ইন্টারন্যাশনাল, সেটিও সক্রিয় পৃথিবীর দেশে দেশে। এবং এর এখন তাদের পরিকল্পনার পাশাপাশি কি আছে বলে মনে হয়, আর কি কি আছে? এর পাশাপাশি আমি আপনার সাথে আগে উল্লেখ করেছি, ইন্ডিয়ান ডিইউনিফিকেশন অ্যাসোসিয়েশনের কাজও কিন্তু চলছে। দিল্লিতে অফিস স্থাপন করা হয়েছে, আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত পুরো ভূখণ্ডকে এক মানচিত্রের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং পিএম বলে বলাই আছে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের অঙ্গীভূত করবার একটা চিন্তা বা পরিকল্পনা দিয়ে ঘোষণা দিয়ে তারা কিন্তু প্রকাশ্যে আছে। আপনি ফেসবুকে যে কেউ অ্যাক্সেস করতে পারে, সবার জন্য কিন্তু অবারিত, টু নো অ্যাবাউট ইট। আর একটা পরিকল্পনা যে ড্রয়িং এর অংশ হিসেবে চলছে আপনার লার্জার জায়ন ল্যান্ড আপনার স্ট্যাবলিশ করা, সেই রিভার নাইল থেকে ইউফ্রেটিস টাইগ্রিস পর্যন্ত বিশাল ভূখণ্ড নিয়ে লার্জার ইসরায়েল তৈরির প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। এখন এই মুহূর্তে ঘোরতর যুদ্ধ চলছে কিন্তু লেবাননে, গাজা ম্যাসাকার তো আমরা দেখেছি। তো সেই জন্য আমরা নানান রকমের কূটতর্কে বিষয়গুলোকে অস্বীকার করার চেষ্টা করে নিজেদের হয়তো প্রবোধ দিতে পারি, কিন্তু যে মেশিনেশন তারা প্রক্রিয়াগুলো শুরু করেছে ইন দ্য শর্ট টার্ম এবং লং টার্ম, সেই বিষয়গুলো কিন্তু অব্যাহত আছে। নলেজ ইজ পাওয়ার, যত বেশি পরিমাণে আমাদের হাতে ইনফরমেশন থাকবে এবং নির্মোহভাবে আমরা যত বেশি পরিমাণে তথ্য নিজেদের ভান্ডারে হাজির করতে পারবো, তত বেশি কিন্তু নিজেদের প্রস্তুত করতে সক্ষম হব এই মডার্ন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যা কিছু এখন পরিচালিত হচ্ছে গ্লোবালি, তা অনুধাবন করতে, পরিমাপ করতে এবং কাউন্টারঅ্যাক্ট করতে। জি, আমি যেটা বলেছিলাম আপনাকে, এই জন্য কি জামাতের ঘাড়ের উপর চেপে বসতে চাচ্ছে কিনা বা জামাতকে রক্ষা কবচ মনে করছে কিনা? আপনি জামাত তো ধরুন একটি বৈধ রাজনৈতিক দল, এবং তারা আপনার রাষ্ট্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রে বিশ্বাসী বলে নিজেদের নাম লিখিয়েছে, প্রকাশ্য রাজনীতি করে। হিজবুত তাহরিরের কথা চিন্তা করেন, তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, and they are also sort of playing a catalytic role in this inclusive process। এবং ইদানিং তারা প্রকাশ্যে বলা শুরু করেছে যে তাদের উপর যে ব্যান আরোপ করা হয়েছে সেটা তুলে নিতে হবে, এক যাত্রায় পৃথক ফল হবে কেন। যেই 2 দিনের প্রচেষ্টায় জামাত শিবিরকে নিষিদ্ধ করবার জন্য আওয়ামী লীগ সরকার আপনার যে গ্যাজেট নোটিফিকেশন হাজির করেছিল সেটি তারা প্রত্যাহার করেছে, মানে বর্তমান প্রফেসর ইউনূস সরকার, কিন্তু হিজবুত তাহরিরের উপর এখন পর্যন্ত আপনার ব্যানটা তুলে নেয়নি, সেই জন্য তারা কিন্তু সরব হয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।